হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। এর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, সেটা আগে ওপেন করে নিই। তো এখানে রয়েছে লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। এটা সাধারণত তিন প্রকার হয়: ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ। প্রতিটি লুপই আমরা স্ট্রাকচার সহ বর্ণনা করব বা ডিসক্রাইব করব। সো প্রথমে আমরা ফর লুপটা ডিসক্রাইব করব, তারপর ডু ওয়াইল লুপটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো ফর লুপের যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমি তৈরি করেছি, সো আগে সেটা আমরা দেখি। তো আমরা ফর লুপটা তৈরি করতে হলে আমাদের তিনটা পার্ট থাকতে হবে। ফার্স্ট পার্ট সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমাদের প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা ইনিশিয়াল করতে হবে, ইনিশিয়ালাইজ করাতে হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আমাদের কন্ডিশনটা ইউজ করতে হবে। আমরা সেকেন্ড পার্টে কন্ডিশন দিব। এবং থার্ড যে পার্টটা রয়েছে, থার্ড পার্টটা এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিসক্রিমেন্ট, মানে আমরা লুপটা কি বাড়াতে চাই নাকি কমাতে চাই সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই তিনটা পার্টি আমরা যদি কোডের সাহায্যে করি, জিনিসটা আমরা আরও সুন্দর মতো বুঝতে পারবো। তো ফার্স্ট আমরা আর কি কোড ব্লকসটি ওপেন করে নিই। তো ফার্স্ট আমরা এমটি ফাইল ক্রিয়েট করে নেব, এটাকে আমরা সেভ করে নিব। এটা আমরা নাম দিচ্ছি হচ্ছে লুপ কন্ট্রোল। তো প্রথমে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা আগে লিখে নিই। তো আমরা ফর লুপটাতে ট্রাই করব, এর জন্য আমরা প্রথমে ফর লিখে নিব। ফর লুপটা লেখার পরে আমাদের যেহেতু আমরা আগে ডিসক্রাইব করেছি যে আমাদের তিনটা পার্ট থাকবে, তো আমরা আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে এর মধ্যে আমরা তিনটা পার্ট লিখব। তো আমরা যদি ইন্ট নিতে চাই বা ইন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেটাও আমরা পারি, আমরা ফ্লোট চাইলে ফ্লোটও পারবো। ঠিক আছে, তো আমরা ইন্ট ডিক্লেয়ার করে নিব। ইন্ট আই একটা আমরা ভেরিয়েবল ধরে নিই, যেটা শুরু হয় হচ্ছে 0 থেকে বা 1 থেকে। আমরা 0 বা 1 যে কোনো থেকে শুরু করতে পারি, বাট আমি শুরু করলাম 0 থেকে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে, এইটুকু স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে এবং পরে স্টেটমেন্ট শুরু করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা দিতে হবে যে আমরা যে জিনিসটা প্রিন্ট করতে চাই বা আমরা যেই জিনিসটা তৈরি করতে চাই, আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। কেননা মানে আমরা যদি এটা কন্ডিশনটা না দিই তাহলে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে, মানে এটা হচ্ছে এটা চলতেই থাকবে। এটার কারণে আমাদের সব প্রোগ্রাম হ্যাং হয়ে যায়। এর জন্য আমাদের সবসময় লুপের যে কন্ডিশনটা আছে সেটা চেক করে নিতে হয়। তো এখন আমরা কন্ডিশনটা ইনপুট করব। আমরা কন্ডিশনটা দিতে পারি আই লেস দেন অর ইকুয়াল 10। আই এর যে ভ্যালুটা বা আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটা 10 বার এবং এর বা 10 বারের নিচে প্রিন্ট হবে, মানে 0 থেকে 10 বার পর্যন্ত প্রিন্ট হবে। তো সেকেন্ড হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা ক্লোজ করে দেবো। আমাদের হচ্ছে থার্ড পার্ট, এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট। মানে আমরা কি চাচ্ছি, যে আমরা চাচ্ছি এক এক করে আগাতে বা এক এক করে পিছাতে, বা দুই দুই করে আগাতে বা দুই দুই করে পিছাতে। মানে আমরা কীভাবে ইনক্রিমেন্ট করতে চাইতেছি বা আমরা ডিক্রিমেন্ট করতে চাইছি সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। যেমন আমি যদি চাই আই ইকুয়াল i+1, তাহলে আমাদের এই লুপটা একটা সংখ্যার পর যেমন প্রথমে 0 থাকবে, তারপর হচ্ছে 1 থাকবে, তারপর 2 থাকবে, 3 থাকবে, এমন করে এক এক করে বাড়বে। বাট আমি যদি i+2 লিখতাম তাহলে 0 থাকতো, তারপর হচ্ছে 2 থাকতো, তারপর 4, 6, দুই দুই করে বাড়তো। ঠিক আছে, এভাবে আমরা 3, 4 বা যে কোনো সংখ্যা ইউজ করতে পারি। বাট আমরা প্রথমে 1 দিয়ে শুরু করব। এই i=i+1কে কিন্তু i++ও লেখা যায়, এইভাবে আমরা করতে পারি। আমরা যে এক ঘর করে বাড়াতে চাই সেক্ষেত্রে i++ও লিখতে পারি, আর এক ঘর করে কমাতে চাইলে i-, লিখতে পারি। তো আমরা আগে এটা দেখে নিই, তারপর আরও ডিসক্রাইব করব আমি। তো এটা হচ্ছে আমাদের লুপের কন্ডিশন বা আমাদের লুপে সব কিছু ডান হয়ে গেছে। এখন আমরা কি চাচ্ছি, আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি চাচ্ছি সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। আমরা যদি প্রিন্ট টেপে সংখ্যাগুলো দেখতে চাই তাহলেও পারবো, বা আমরা যদি প্রিন্ট টেপের মাধ্যমে কোনো কিছু এই 10 বার বা 10 বার, এই 0 থেকে 10 বার যদি আমরা প্রিন্ট করতে চাই সেটাও পারবো। আমরা হচ্ছে প্রিন্ট এফ লিখি, আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডটা
এই 0 থেকে 10 বারের কাছাকাছি প্রিন্ট হবে, মানে এই 10 বার প্রিন্ট হবে। আমরা যদি এই 10 বার প্রিন্ট করতে চাইতাম তাহলে আমাদের প্রতিবার লুপ ইউজ না করলে প্রতিবার হাতে লিখা লিখা আমার জিনিসটা করাতে হতো। বাট আমরা যদি লুপ ইউজ করতে পারতেছি তো আমাদের একটা জিনিস অত লিখা লাগবে না, আমাদের জাস্ট সিম্পলি লুপটার মাধ্যমে আমরা যে কয়বার আমরা চাইলে 100 বার 1000 বার যত ইচ্ছা ততবার আমরা এটা কন্ডিশনের সাহায্যে বললেই আমরা ততবার প্রিন্ট করতে পারবো। সো আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এই হচ্ছে আমাদের লুপ। এইটুকুই আমাদের লুপ, অনেক ইজি, বুঝলে অনেক ইজি। আমরা ফিউচারে প্র্যাকটিস করবো যার মাধ্যমে আমাদের লুপ আরও ইজি হয়ে যাবে। এখন আমরা এটাকে রান করে দেখি। আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা পাশাপাশি প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে স্ল্যাশ এন ইউজ করতাম দেন আমাদের ক্ষেত্রে প্রিন্ট আউটগুলো একটা সিরিয়াল বাই হতো। যেমন আমাদের এখানে 10 বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বিকজ আমরা 0 থেকে শুরু করেছি। সো 0 থেকে একবার প্রিন্ট হয়েছে, 0কে 1 ধরতে হবে। তো আমরা যদি এক্স্যাক্টলি 1 থেকে শুরু করতে চাই তাহলে 1 ধরতে হবে। ওকে, সো এখন আমরা যদি চাচ্ছি যে হ্যালো অল প্রিন্ট না করে ভিতরে আমাদের সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে, যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা রয়েছে সেগুলো প্রিন্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের ফাংশন পার্সেন্টেজ ডি কমা আই, জাস্ট সিম্পল। আমরা জাস্ট এটা পার্সেন্টেজ ডি ইউজ করে জাস্ট আইটা লিখলে, আইয়ের ভ্যালু ইন্ডিকেট করলে আমাদের টোটাল আইয়ের মানটা বের হয়ে আসবে সিরিয়াল বাই 1 2 3 থেকে 10 পর্যন্ত। সো এটাও আমরা চাইলে এখানে এন ইউজ করতে পারতাম, স্ল্যাশ এন, তাহলে এইটা জাস্ট সিরিয়াল বাই শো করতো। তো আমরা 1 থেকে শুরু করছি 10 পর্যন্ত। সো আমরা যদি এখানে যে 0 থেকে শুরু করতাম তাহলে এটা 0 থেকে কাউন্ট করা শুরু করতাম। তো আমাদের লুপ অনেক সিম্পল, ঠিক আছে। আমরা যদি ফর লুপটা বুঝতে পারি বাকি লুপগুলো আমাদের জন্য অনেক ইজি হবে। তো আমরা ফর লুপটা, মানে আমাদের লুপ ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে কাজটা কম হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখন যদি এখানে 2 করে বাড়াতে চাইতাম, ওকে, তাহলে 0 2 4 6 যেটা আমি আগেও বলেছি, আমরা এখানে যত সংখ্যা বাড়াতে চাবো, যত করে বাড়াতে চাবো তত করেই জিনিসটা আমাদেরকে শো করাবে। আর 10-এর উপরে যেতে পারবে না, 0 3 6 9। ওকে, আমরা চাইলে যদি উল্টা শুরু করতাম, যদি আমরা আই এর ভ্যালু 10 থেকে শুরু করতাম এবং আই আমরা যদি আই এর ভ্যালু 10 থেকে শুরু করতাম এবং আই লেস দেন অর ইকুয়াল 1, এবং অর্থাৎ হচ্ছে আই এর ভ্যালু 1 এর কাছাকাছি শেষ হতো, মানে এর চেয়ে নিচে আর যেতে পারবে না, সেক্ষেত্রে যদি আমরা 1 মাইনাস 1 করতাম তাহলে দেখতাম আমাদের যে সিরিয়ালটা বা ধারাবাহিকতা এটা উল্টাভাবে শুরু হতো। আমরা রান করে জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। সো 10 9 8 7 এক পর্যন্ত আমাদের এসেছে, কারণ আমরা ইনিশিয়ালাইজ করেছি হচ্ছে 10 থেকে, আর কন্ডিশনটা দিয়েছে হচ্ছে আমাদের 1 থেকে, মানে 1-এর আগ পর্যন্ত বা 1-এর সমান, ঠিক আছে। আর এখানে আমরা ডিক্রিমেন্ট করেছি, ঠিক আছে। আগেরবার আমরা করেছিলাম ইনক্রিমেন্ট, এখন আমরা করেছি ডিক্রিমেন্ট। সো এখানে আমরা 2 করেও কমাতে পারতাম। 10 8 6 4 2। সো আমরা এখানে চাইলে আই ইকুয়াল আই মাইনাস 1-এর পরিবর্তে যদি আমরা আই মাইনাস মাইনাস লিখি তাহলে এটা আমাদের এক এক করে ডিক্রিমেন্ট হবে, এক এক করে ডিক্রিমেন্ট হচ্ছে। আমরা যদি আগেরটায় 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এবং যদি এটাকে প্লাস প্লাস লিখতাম তাহলে এক এক করে ইনক্রিমেন্ট হতো 1 থেকে 10 পর্যন্ত। সো এই লুপ মানে খুব ইজি। আমরা চাইলে এটাকে সিম্পলিভাবে আই ইকুয়াল আই প্লাস 1ও লিখতে পারি, আবার আই প্লাস প্লাসও লিখতে পারি। বাট আমরা যদি 2 করে বা 3 করে বাড়াতে চাই তাহলে আই প্লাস প্লাস বা এতগুলো প্লাস দিয়ে তৈরি করা যাবে না, শুধু আই প্লাস প্লাসটা শুধু তোমার আই ইকুয়াল আই প্লাস 1-এর ক্ষেত্রেই প্রযোজ্য। আবার আই মাইনাস মাইনাসটাও আই ইকুয়াল আই মাইনাস 1-এর জন্য প্রযোজ্য। সো এই দুইটা আমাদের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফর লুপ। লুপটা খুবই ইজি। আমরা ফর লুপটা বুঝলে আমাদের বাকি লুপগুলো সহজ।
যেমন আমরা যদি ওয়াইল লুপটা ইউজ করি, ঠিক আছে, আমরা আগে এই জিনিসটাকে কমেন্ট আউট করে নিই। সো আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা ওয়াইল লুপটাকে দেখাবো, ঠিক আছে। ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদের যে প্রথমে পার্টের যে ইনিশিয়ালাইজেশনটা সেটা প্রথমে করে নিতে হয়। যেমন আমরা যদি কোনো ইন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ফ্লোট, সেটা আমাদের প্রথমেই লিখতে হবে ইন্ট আই ইকুয়াল 0 or 1, যেটা আমাদের ইচ্ছা। তারপর আমাদের লিখতে হবে হচ্ছে ওয়াইল। এখন আমাদের ওয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা দিতে হবে, মানে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা, ঠিক আছে। তো আমরা লিখতে হবে আই লেস দেন অর ইকুয়াল 10। এ হচ্ছে আমাদের কন্ডিশনটুকু হয়ে গেছে। এখন আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা রয়েছে, সেটা আমরা কার্লি ব্রেসেসের মধ্যে করব। এখানে আমরা যে কাজটা করতে চাই, যদি আমরা এখানে প্রিন্টএফের মাধ্যমে কোনো লেখা শো করাতে চাই বা প্রিন্টএফের মাধ্যমে কোনো ইকুয়েশন, আমরা প্রিন্টএফের মাধ্যমে লেখাটাই শো করাই। প্রিন্টএফ আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে 10 বার, আগের মতোই স্ল্যাশ এনটা দিয়ে নেই। এখন আমাদের স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন চাচ্ছি আমাদের যে ইনক্রিমেন্ট যে অংশটুকু, সেখানে আমরা নিচে লিখব, সেটা লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস 1, দ্যাটস ইট। সো এটা হচ্ছে মূলত ওয়াইল লুপ। ওয়াইল লুপের মাধ্যমে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন করব, তারপর আমাদের কন্ডিশনটা দিব, তারপর কার্লি ব্রেসেস দিব, তার মধ্যে আমাদের যা প্রিন্ট করাতে চাই বা যে সংখ্যা আমরা শো করতে চাই বা যে ইকুয়েশন দেখাতে চাই, শেষে আমাদের হচ্ছে এই ইনক্রিমেন্ট পার্টটুকু বা ডিক্রিমেন্ট পার্টটুকু। তো আমরা যদি এটাকে রান করাই, আমাদের হ্যালো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা আগের মতোই চাইতাম এখানে আমরা সংখ্যাগুলো দেখাতে, then percentage d স্ল্যাশ n কমা i, এখন আমাদের রান করলে আমরা আরও জিনিসটাকে সুন্দর মতো বুঝতে পারবো। ওকে, 0 থেকে 10 পর্যন্ত এ হচ্ছে আমাদের বিষয়। আর আমরা যদি চাইলে এখানে মাইনাস ইউজ করতে পারতাম, আর এখানে আমরা তাহলে কন্ডিশন হচ্ছে আই এর মান হচ্ছে 1 থেকে বড়, আর এটা শুরু হচ্ছে 10 থেকে। এখন যদি আমরা এটাকে রান করে দেখি, 10 থেকে 1 পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের ওয়াইল লুপটা। এখন ডু ওয়াইল লুপ আর একই রকম। ডু ওয়াইল লুপে আমরা জাস্ট কার্লি ব্রেসেসের পরে আমাদের ওয়াইল লুপটা লিখব, আর প্রথমে ডু লিখব, দ্যাটস ইট। বাকি সব একই রকম, জাস্ট আমরা কন্ডিশনটা, ওয়াইল লুপের কন্ডিশনটা শেষে দিব। আমরা একটা প্র্যাকটিস করলে হয়তো আরও ভালো বুঝতে পারবো। তো আমরা প্রথমে ওয়াইল লুপটা একটা প্র্যাকটিস করে দেখাই, মান দেখাই, তারপর আমি দেখাচ্ছি। ওকে, এ হচ্ছে ওয়াইল লুপ। আমরা এখানে মান ছোট করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা দিলাম আই এর ভ্যালু 1, বাট কন্ডিশন যদি আমরা চেঞ্জ করি যে আই এর মান 1 থেকে বড় হতে হবে, তাহলে আমাদের কিছুই প্রিন্ট করে না, ঠিক আছে। কারণ আমাদের কন্ডিশনটা আগে চেক করে নিচ্ছে, যে কন্ডিশনটা যখনই দেখছে যে আই এর ভ্যালু 1 থেকে বড়, তখনই এইটা প্রিন্ট করেনি। বাট আমরা যদি এখানে ডু লিখতাম আর এই কন্ডিশনটুকু বা এই ওয়াইলের যে কন্ডিশনটুকু কার্লি ব্রেসেসে পরে দিতাম, এখন আমরা কন্ডিশনটা যেহেতু কার্লি ব্রেসেসের বাইরে রেখেছি, তো আমাদের শেষে একটা সেমিকোলন ইউজ করতে হবে। এখন আমরা যদি জিনিসটাকে রান করি, প্রথমে আমাদের 1 প্রিন্ট হয়েছে। ডু লুপটা ইউজ করা মানেই হচ্ছে আমাদের প্রথমে আগে দেখতে হবে যে ভিতরে কি আছে। তো প্রথমে আমাদের ভিতরে যা থাকবে সেটাই প্রিন্ট হবে, তারপর হচ্ছে আমাদের কন্ডিশনটা চেক করবে। আর ওয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে কন্ডিশন চেক করবে, তারপর হচ্ছে আমাদের ভিতরে কাজ হবে। বাট একবার কাজ হবে, তারপর কন্ডিশন চেক করবে, তারপর যদি দেখে কন্ডিশনে কাজ হয়নি, তাহলে
আর সামনের দিকে আগাবে না। এই হচ্ছে ডু আর ওয়াইল লুপের মধ্যে পার্থক্য। আমরা আশা করি 3টা লুপই শিখেছি, ফর লুপ, ডু ওয়াইল লুপ এবং ওয়াইল লুপ। সো পরের ভিডিওতে আমরা আরও কিছু প্র্যাকটিস করব, হয়তো বা প্র্যাকটিস করলে জিনিসটাকে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। আর এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই অংশটুকু 2-1 বার হয়তো রিপিট করলে আরও ক্লিয়ার বুঝতে পারবে। সো সি ইউ সুন।